কসমেটিক্স পণ্য বিক্রি করেন নাকি? এখন তো আপনারা জানেন দেশে অনেক ভেজাল কসমেটিক্স পাওয়া যাচ্ছে, অবৈধ কসমেটিক্স পাওয়া যাচ্ছে। তারই তদারকি হিসাবে বিএসটি দেখতে আসলে সবাই কি কসমেটিক্স বিক্রি করে। বসুন্ধরা সিটি একটা স্বনামধন্য জায়গা, এখানে অনেক এলিট শ্রেণীর কাস্টমার, সাধারণ কাস্টমার আসে। সাধারণ কাস্টমার যাতে কোনো রকম প্রতারিত না হয়, মানহীন পণ্য না পায়, এই কারণে আমরা বিএসটি থেকে মোবাইল কোড রাখছি। আমরা একটু আপনাদের পণ্যগুলো দেখি। হ্যাঁ, আপনাদের এগুলো কি ইম্পোর্টেড প্রোডাক্ট? বাংলাদেশে না ইম্পোর্টেড, চায়না প্রোডাক্ট। চায়না প্রোডাক্ট মানে কি? চায়নায় হচ্ছে, তাই না? এই প্রোডাক্টগুলো বিক্রয়, বিতরণ, আমদানি করতে গেলে বিএসটি এর অনুমোদন লাগে, বিএসটি এর ছাড়পত্র লাগে। কারণ প্রোডাক্ট দুইভাবে, বাইরের প্রোডাক্টগুলো বাংলাদেশের দুইভাবে আসে। একটা হলো বিএসটিআই হয়ে, বিএসটিআই তে পণ্যের গুণগত মান চেক করার পরে বিএসটিআই যদি মনে করে যে প্রোডাক্টটা বিএসটিআই এর টেস্টে যদি পাস হয়, তাহলে বিএসটিআই আপনাকে বাজারজাত করার অনুমতি দেয় বা ছাড়পত্র দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকভাবে প্রোডাক্টটা আসে ল্যাগেজ প্রোডাক্ট, যেটা বিএসটি এর আইনে অবৈধ প্রোডাক্ট। কারণ এই প্রোডাক্টটা আসলে বিদেশ থেকে আসতেছে নাকি চক বাজার হয়ে আসতেছে, এইটা মানে প্রমাণ করার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে ধরেন আমি বললাম যে এই প্রোডাক্টটা আপনার ইসের থেকে আসছে, চক থেকে আসছে, আপনি বললেন না এটা চায়না থেকে আসছে, তাহলে দুজনের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি হলো না? কন্ট্রাডিক্টরির জন্য আপনি বললেন চায়না থেকে আসছে, আমি বললাম চক থেকে আসছে। তো আপনি যেহেতু চায়না থেকে আসছে, আপনি চায়নার প্রপার ডকুমেন্ট দেন, বিএসটি ছাড়পত্রগুলো দেন। আপনি যে কসমেটিক্স গুলো বেচেন, লিপস্টিক এগুলো যে চায়না থেকে এসেছে, এটা ডকুমেন্ট কি আপনার কাছে আছে? এটা শ্যাম্পু দেখি, ওখান থেকে আমরা পরে আমরা এখানে যিনি হোলসেল করেন তাকে তার আমদানিকারকের ছাড়পত্র বা সে যে চায়না থেকে আপনাদের এসেছে লিভারের তার কোনো প্রমাণপত্র প্রোডাক্ট কি আছে? আপনি তার কাছ থেকে দেখুন সংগ্রহ প্যাকেজিংটা দেখি। করেছেন কিনা? আমরা মেমোর মাধ্যমে মেমো তো হচ্ছে আপনি টাকা দিয়েছেন সেটা, আর আমদানিকারকের ছাড়পত্র বা বিদেশ থেকে যে সে আনছে সেটার যে শিপমেন্টের যে ডকুমেন্ট, সেটার কিছু কি আপনাদের কাছে নাই? না, এই যে এগুলো হচ্ছে আমরা যখন চকবাজারে অভিযান করি, সেখানে আমরা প্রচুর এরকম নকল প্রোডাক্ট আমরা পেয়েছি, একদম অ্যাজ ইট ইজ এরকম দেখতে। তো আমরা এটা যে অরিজিনাল সেটা প্রমাণটা পাচ্ছি হচ্ছে আমদানিকারকের ছাড়পত্রের সিল দেখে, সেখানে বিএসটি এর একটা লোগো থাকে। তো সেরকম তো আমরা আপনাদের প্রোডাক্টে পাচ্ছি না। লিপস্টিক কয় প্রকার বেচেন ম্যাম? কোনটা কোনটা বেচেন? অনেক প্রকারই রয়েছে। কি আপনি কি কোনো ব্র্যান্ডিং নাকি ইসের, কোন আপনাদের কোন ব্র্যান্ড? টপ ফেস। এই যে আপনাদেরটাই দেখি তাহলে পার্থক্য। আপনাদের এগুলো কি কি আছে এখানে আপনার টপ ফেসে? এখন ওনার কাছে তো জিজ্ঞেস করেছিলাম যে উনি বলে এগুলো তো আপনাদের ছাড়পত্র আছে, বিএসটি এর ছাড়পত্র আছে আপনার কাছে? আমার কাছে নেই। তাহলে আপনি আমাকে এই প্রোডাক্টগুলো দেখেন, আপনাকে দুজনকে দেখাই। দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দেখেন লেখা আছে কি, কে আমদানি করছে, এবং দেখেন বিএসটি এর লোগো আছে। কিন্তু দেখেন এই প্রোডাক্টটা একটা স্বনামধন্য সানসিল্ক বা প্যান্টিন, এটাতে কিন্তু বিএসটি এর লোগো বা ছাড়পত্রের কোনো ই নাই। দেখেন আপনারা পারফেক্ট কভারেজ ফাউন্ডেশন মূল্য আছে, এই যে বিএসটি কর্তৃক একটি ছাড়পত্র পাওয়া, ইম্পোর্টেড বাই লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড। এই সেম জিনিসটাই আমরা আপনাদের এগুলো যেগুলো ইম্পোর্টেড আছে এগুলোতে আমরা, আপনি কি এগুলো আমাদের দেখাতে পারবেন? একটাতেও নাই আপনার আপনি কোনো প্রোডাক্টের ছাড়পত্র করেন নাই? আপনি বুঝতে পেরেছেন, তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এখানকার নিরাপত্তা অফিসার, আমি আর্মি রিটায়ার্ড পারসন। জি জি, ভালো আছেন আপনি? আচ্ছা স্যার, ভালো আছেন। আমরা একটু বিএসটি থেকে এসেছি, এখানে আমাদের একটু কমই আসা হয়, আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট কমপ্লেইন এসেছে প্রোডাক্ট, ফেক প্রোডাক্ট। হ্যাঁ, মনে করেন এই যে আমাদের সানসিল্ক, এই প্যান্টিন, এগুলো তো খুবই জনপ্রিয় আইটেম। এগুলো হচ্ছে চকবাজার সহ বিভিন্ন জায়গায় একদম হুবহু নকল তৈরি হচ্ছে। আপনারা নিজেরাও নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন, ছবি দেখেছেন। তো এই নকল প্রোডাক্টগুলো আমাদের এই ভালো ভালো মার্কেট, যেখানে হচ্ছে আমাদের জনগণ খুব আস্থার সাথে কিনতে আসে, সেখানে পাওয়া যাচ্ছে। তো আমরা কিভাবে বুঝবো? এটা তো আসলে ল্যাব টেস্ট ছাড়া সম্ভব না যেটা কি ফেক না অরিজিনাল। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমদানিকারকের ছাড়পত্রটা নিয়ে রাখি, যে আমদানি করে। এই যে এই ম্যাডামেরটা দেখেন, দেখেন আপনাকে একটা জিনিস বলি, দেখেন এই যে টপ ফেস, উনি একটা একই দোকানে দুজন লোক দাঁড়িয়ে আছে, একজন উনি আছেন, উনি একজন ইসের কোম্পানির প্রতিনিধি। আপনাকে ধরে নিলাম, আমি তো ওনাকেও চিনি না, ওনাকেও চিনি না। দেখেন উনি আমাকে একটা প্রোডাক্ট দিয়েছে ওনার এখান থেকে, এটার নাম কি টপ ফেস, হ্যাঁ, ফেস পাউডার। দেখেন এইখানে কিন্তু স্কিন পাউডার, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু সবগুলো আছে, নেইল পালিশ, লিপস্টিক, স্কিন ক্রিম, স্কিন পাউডার, আই কেয়ার। এই দেখেন, হ্যাঁ, এই যে ব্র্যান্ড কি টপ ফেস। এখানে আমরা শিওর হচ্ছে কান্ট্রি অফ অরিজিন কোন দেশ থেকে আনছে দেখেন আপনি, তুর্কি। দেখেন তুর্কি, সে কোন এলসি তে আনছে, কত ডেটে আনছে, কতটুকু আনছে, সেটা এটা বিএসটিআই থেকে তারাই নিছে। দেখেন বিএসটিআই থেকে ছাড়পত্র নিছে। মানুষ স্কিন নিয়ে অনেক সচেতন। এখন এই স্কিন প্রোডাক্টের ব্যবহার কিন্তু গত 10 বছরের চেয়ে এখন অনেক বাড়ছে। কিন্তু এই সুযোগে অনেক ইম্পোর্টার, অনেকই কিছু নিম্নমানের প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করতেছে এই কোম্পানির ভিত্তিতে। এবং অনেক আমাদের কাছে একটা নিউজ আছে যে আপনার এখানে বেশিরভাগ দোকানগুলো
ইম্পোর্টেড প্রোডাক্ট বিক্রি করে না। বিএসটিআই থেকে ছাড়পত্রবিহীন, বিএসটিআই থেকে টেস্ট না করায় কি করছে তারা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। unauthorized। হ্যাঁ, আপনারা যেহেতু একটা বসুন্ধরা সিটিকে একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, আমরা চাই না কখনো যে ব্যক্তির কারণে কি হোক প্রতিষ্ঠানটার সম্মান ক্ষুণ্ণ হোক। ডেফিনেটলি আমরা Definitely ওটাও সেটাই। বিশ্বাস করি যে জি। আমাদের মানে কাস্টমারদের আস্থার জায়গা এটা। জি জি, এই ক্ষেত্রে আমরা আপনাদের ডাকছি এই কারণে যে আমরা আজকে সতর্কতামূলক হিসেবে বলে গেলাম, এর অর্থ না যে আমরা আবার আসবো না। আমি আপনার কাছে বিনীতভাবে বলছি যে আমরা আজকে আপনাদের সব দোকানগুলোকে আপনারা আজকে কি করবেন, অফিসিয়ালি চিঠি দিয়ে বলবেন যে বিএসটিআই এই মোবাইলটা কোডটা এসেছে, এবং তোমরা যদি কোনো যদি আনঅথরাইজ প্রোডাক্ট বিক্রি করো সেটার দায় বসুন্ধরা সিটি নেবে না। আমরা এই জন্য আমরা 10 থেকে 15 দিন পরে আমরা তদারকিমূলকভাবে আবারও আসবো।